নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিরামিষ চিলি পনিরের রেসিপিটা শেয়ার করছি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখে নিন এই রেসিপিটা। তো আজকে যে চিলি পনির বানাবো তার জন্য কিছু আমি মশলা প্রথমে নিয়ে নিয়েছি, যেটা আমি ব্লেন্ড করে নেব। তো এখানের মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, টমেটো, একটা টমেটো কুচিয়ে রাখা আছে, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর এক টুকরো আদা কুচিয়ে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী লঙ্কাটা দেবেন। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়। এখন তার মধ্যে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে জিরে, 2-3 টুকরো দারচিনি, জয়িত্রি, 3টে এলাচ, 3টে লং, 4-5টে গোলমরিচ দিয়ে এগুলো ভেজে নেব। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো দিয়ে অল্প নেড়ে নেব। মশলাগুলো অল্প ভেজে নেব। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিয়েছি। অল্প তেলটাও নিচে ঝরে গেছে। তো এটা ঠান্ডা হলে এটা ব্লেন্ড করে নেব। আর তার আগে আরেকটা মশলা করে নেব, যেটা হলো এখানে নিয়েছি কাজু আর পোস্ত। এই কাজু আর পোস্তটা পেস্ট করে নেব আগে। তো এখানে আমি কাজু আর পোস্তটা প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি, এখন এতে অল্প জল দিয়ে এটা পেস্ট করে নেব। তো এখন আমি ভেজে রাখা মশলাটাও পেস্ট করে নেব। তো এখানে আমার দুটো মশলাই রেডি হয়ে গেছে। এখন আমি যাব পরবর্তী স্টেপে। তো যে কড়াইতে আগে মশলা ভেজেছি সেই কড়াইটাই গরম করে নিচ্ছি আবার। এতে আর একটু তেল দিয়ে দেব, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব এর মধ্যে। তো অল্প তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক, তারপর আমি বাকি ফোড়নটা দেব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি 1/2 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনার তেলের সাথে ঘি বা বাটার যে কোনোটাই ইউজ করতে পারেন অল্প করে। তো আমি এখানে ঘি দিয়েছি, আর দিচ্ছি 2-3টে এলাচটা ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি অল্প জিরা, 2 টুকরো দারচিনি, আস্ত মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি বাকি মশলাটা দেব। তো আস্ত গোটা মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে এখন ভালোই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আর একটু নেড়ে নেব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। তো মশলাটা আর একটু সময় আমি ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বেরোবে। যে কোনো রান্নায় মশলা কষানোটাই হলো আসল, তখনই তার উপযুক্ত স্বাদটা আসে।
অল্প একটু লবণ দিয়ে দেবো এই সময়। তো মশলাটা ভালোই কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে পাশ থেকে। এ সময় দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। এগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব। ক্যাপসিকামটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু ভেজে নেব। তো মশলা আর ক্যাপসিকামটা ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। এটা দিয়ে আর একটু সময় নেড়ে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে যদি পুড়ে যায় তাহলে তরকারির স্বাদটা একদমই ভালো লাগবে না। তো সব সময় মাথায় রাখবেন যে হিটটা যাতে মিডিয়াম থেকে লোতে থাকে, হাই হিটে একদমই করতে যাবেন না। এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদ ইউজ করিনি। আপনারা চাইলে এটা করতে পারেন, কিন্তু আমার এটা সাদা সাদাই ভালো লাগে, তার জন্য আমি কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদ ইউজ করিনি। তো পেস্টটা দিয়ে আর একটু নেড়ে নিলাম। তো এখানে ক্যাপসিকাম আর বাকি মশলাগুলো ভাজা ভালোই হয়ে গেছে, পাশ থেকে তেল রিলিজ হচ্ছে। তো এখন আমি দিয়ে দেব মশলা যে বাটিতে পেস্ট করেছিলাম সেই বাটির ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো একটু সময় আমি ঢেকে দেব যাতে ক্যাপসিকামটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনির আমি এখানে ভেজে দিইনি, আপনারা চাইলে হালকা ফ্রাই করেও দিতে পারেন। আমি এখানে কাঁচা পনিরটাই দিয়েছি। পনির দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এই সময় অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। চিনি দিয়ে আর একটু নাড়িয়ে নেব। তো রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট, আর একটু এটা হতে দিই। তো এখানে আমার চিলি পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি। তা অল্প একটু রোস্ট করে দিয়েছি, এটা তাহলে ফ্লেভারটা ভালো আসে। এখন এটা আমি নামিয়ে নেব। তো কেমন হলো চিলি পনিরটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধটা রইল। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।